সো দিস ইজ আওয়ার লাস্ট ডে অ্যাজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কাল থেকে প্রীতম আমার ফিয়ান্সে হয়ে যাবে। এক্সাইটেড? Yay! করছো I'm so excited. হাই, আজকে হলো আমার এনগেজমেন্টের আগের দিন, 10th ডিসেম্বর। আর ঘুম থেকে ওঠার সময় তো আমার মনটা ভীষণই ভালো লাগছিল, খুব মজা মজা লাগছিল। আর ঘুম থেকে ওঠার আগে তো প্রীতমকে ভিডিও কল করেছিলাম, আমরা একটু কথা বলছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আমি প্রীতমের পাঞ্জাবিটা আয়রন করছি, প্রীতমের ধুতি পাঞ্জাবিটা আয়রন করে আজকেই ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। প্রীতম তো এসে গেছে অনেকক্ষণ আগে, এবার আমরা বেরোবো। আর এই যে আমাদের সব আউটফিট কালকের সকাল অ্যান্ড বিকেলের, আমার মার মানে আমাদের চারজনের আউটফিট সব এখানে রয়েছে। আমি রেডি। চলো চলো ওঠো, অনেক কাজ আছে, এখন বেরোতে হবে। লিঙ্কডইন মেসেজ করে যে আপনারা কখন আসবেন। আমি তো ভ্যাকসিন নিচ্ছি, ভীষণ ব্যথা হাতে, তো আমাকে কেউ টাচ করলে আমার এত ব্যথা লাগছে। তো এই হলো আমার এঙ্গেজমেন্ট নেলস। আমি প্রীতম আর রিনি বেরিয়ে পড়েছি, টুকটাক অনেক কিছু কেনাকাটা আছে। রিনি গেল থ্রেডিং করাতে, আর আমি আর প্রীতম চলে আসলাম এই জুতোর দোকানে। ছোট পিসির জন্য একটা জুতো নেব, কালকের অনুষ্ঠানের জন্যই একটা নতুন জুতো নিয়ে নিলাম ছোট পিসির জন্য। এবার চলে আসলাম ডাব খেতে, পাশেই ডাব বিক্রি হচ্ছিল। আমি আর প্রীতম একটা করে ডাবের জল খেয়ে নিলাম। আমাদের এখন আরো একটা কাজ আছে, একটা দোকানে যাব, আর রিনি এখন থ্রেডিং করাচ্ছে। তো সেই সময়ই আমরা চলে আসলাম এই দোকানে, একটা হার্ড ডিস্ক নিয়ে নিলাম, কালকের জন্য লাগবে। এবার সালন থেকে রিনিকে তুলবো, তারপর চলে যাবো একটা ফুলের দোকানে, কালকের জন্য ফুল কিনবো। তো রিনিকে তুলে নিয়ে আমরা চলে এসেছি ফুলের দোকানে। কালকে আমি, মা, রিনি যে হেয়ারস্টাইল করব তার জন্য যেসব ফুলগুলো দরকার সেগুলোই কিনবো এখন। আর তাছাড়াও ঘর সাজানোর জন্যও কিছু ফুল নেব। আমি তো আগে থেকেই বলে রেখেছিলাম আমার কি কি ফুল লাগবে, তো অনেক ফুল কিনে নিলাম। প্রচুর ফুল, প্রচুর। বাড়ি এসে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম, আর এখানে রিনি বসে বসে ডাব খাচ্ছে আর ফোন দেখছে। এবার ফ্লাওয়ার ভাসে রাখার জন্য যে ফুলগুলো এনেছিলাম সেগুলো সুন্দর করে ফ্লাওয়ার ভাসে রাখলাম। আর এদিকে তো ছোট বেশি নতুন জুতো পরে নিয়েছে, হাঁটা প্র্যাকটিস করছে এখন থেকে। আর আমাদেরকে এখন আবার ভেন্যুতে যেতে হচ্ছে, আমি আর রিনি যাচ্ছি, একটু কাজ আছে। আমার এখন একটুও যেতে ইচ্ছা হচ্ছে না, বাট যেতেই হবে। পর্দাগুলো সরানো যাবে নিশ্চয়ই, আর লাইট জ্বললে হয়তো সরানো লাগবেও না। সানলাইট, হ্যাঁ তাহলে পর্দা সরিয়ে দিবি, তোর ইচ্ছা। চল, ঠিক আছে। আর স্নান করে এসে দেখি অনেকগুলো পার্সেল এসছে। এই চুড়িগুলো কালকে পরার জন্য অর্ডার করেছি, একদম লাস্ট মোমেন্টে। ভাবছিলাম পরবই না চুড়ি, বাট তাও অর্ডার করে দিয়েছিলাম আর আজকে চলেও আসলো। আর তার সাথে এই ড্রেসটাও এসছে, এটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, আর আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। আর এরই মধ্যে প্রীতম আমাকে নিতে চলে এসছে, আজকে ওদের বাড়িতে লাঞ্চ করতে বললো পিসিরা, খুব জোর করলো, তো চলে আসলাম ওদের বাড়িতে লাঞ্চ করতে। আর এখান থেকে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম, ভেন্যুতে যেতে হবে, একটু দরকার আছে। আর আজকে আমরা সারাদিন মানে ঘুরতেই আছি, একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি। বাড়ি এসে ড্রেসটা পরে দেখলাম, ফিটটা তো অ্যামেজিং, ভীষণ পছন্দ হয়েছে আমার ড্রেসটা। আর এই যে ফুলগুলো এই টেবিলটার উপর সাজিয়ে রেখেছি, আর এরই মধ্যে দিদা চলে এসছে। আমি ড্রেসটা ট্রাই করে দেখছিলাম, আর দেখি যে দিদা ঢুকছে। মায়ের হাত থেকে হঠাৎ করে ক্যাট ফুডের কৌটোটা পড়ে গেছে, আর এদের কাণ্ড দেখো, যে যেখানে ছিল সব চলে এসছে। এরপর তো সুফলদাও চলে আসলো, সুফলদা আজকেই বনগাঁ এসছে। তারপর তনয়াও আসলো, আজকে আমরা ডান্স প্র্যাকটিস করব। আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে গেছে, তনয়া চলে গেছে, আর রিনি আর সুফলদাও একটু বেরিয়েছে। তো আমি একটু ফাঁকা টাইম পেয়েছি, এখন এই মুভিটা দেখতে শুরু করছি। এটা তনয়াই সাজেস্ট করেছে। আর মুভিটা দেখতে দেখতেই হঠাৎ আমার মাথায় আসলো যে এতক্ষণে তো ডেকোরেশনের লোকে চলে আসার কথা, তারা এসছে কিনা। আমি তো প্রীতমকে কল করছিলাম, বাট প্রীতম তো রিসিভই করছিল না। আমি টেনশনে পড়ছি ডেকোরেশনের লোক এসছে কিনা। তোমার না টেনশন টেনশন নেই কিছু, আমার তো টেনশন হয়। ওরা চলে এসেছিল, বাট ওরা ফোন ধরছিল না, আমার তো বিশাল টেনশন হচ্ছিল। তো আমরা ভেন্যুতে চলে আসলাম, আর এসেই দেখলাম এই নোংরা সোফাটা, দেখেই আমার মাথা গরম হয়ে গেল। তারপর ওনাদের সাথে কথা বললাম, কোথায় কি করতে হবে সবকিছু বুঝিয়ে বলে দিলাম। আর আমার তো ভীষণই টেনশন হচ্ছিল, ভাবছিলাম যেমনটা চাই আমি সেরকমটা হবে কিনা। আর এদিকে রিনি আর সুফলদাও চলে এসছে। আমার মেকআপ আর্টিস্ট, তারপর ফটোগ্রাফার, ভিডিওগ্রাফাররা আজকে রাতেই চলে আসবে, যেহেতু কালকে খুব সকাল সকাল অনুষ্ঠান। তো তাদের জন্যই খাবার নিতে চলে আসলাম আমি আর প্রীতম। আর আজকে না বেশ ভালো ঠান্ডাও কিন্তু পড়েছে। তারপর খাবার নিয়ে আমরা এখন চলে যাব আমাদের বাড়িতে। খাবার নিয়ে চলে আসলাম, আর এদিকে এরা তত্ত্ব সাজাতে বসেছে। এই যতটা সাজা রে, এফোর্ট দিয়ে সাজা। আমরা ডান্সটা প্র্যাকটিস করবো এখন। চলো এখন ডান্স প্র্যাকটিস হবে। আরে খাস না। আরে একখানা খাবে তা। এরই মধ্যে আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে, তার সাথেই দেখা করতে আসলাম ভেন্যুতে। আর তারপর উপরে গিয়েও দেখলাম ডেকোরেশনটা কেমন চলছে, মানে কেমন করছে আর কি। তো দেখলাম যে ভালোই করছে, ঠিকঠাক করছে। অনেকক্ষণ এখানে ছিলামও। তারপর আপাতত সব কাজ কমপ্লিট, এবার বাড়ি যাব।
আবার কালকে সকালে আমাদের দেখা হচ্ছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কাজ সব মিটে গেছে। ফটোগ্রাফাররা আসবে 11:30টার সময়। তো মেকআপ আর্টিস্ট চলে এসছে। দাও দাও একটা লাগবে। তো তত্ত্ব সাজানো মোটামুটি তো কমপ্লিট। ফল আনতে ভুলে গেছিলাম, রিনিরা নিয়ে আসলো গিয়ে। তত্ত্ব সাজানো তো কমপ্লিট, আর বাকি কাজও মোটামুটি কমপ্লিট। এবার ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।